আজ আসলাম একদম প্রকৃতির খুব কাছে। আকাশটা খুব মেঘাচ্ছন্ন, চারপাশটা এত সুন্দর, সামনেই নদী। নদীর হাওয়ায় মনটা যেন ফুরফুরে হয়ে যাচ্ছে। এই যে ছেলে দুটোকে নিয়ে একটু বের হলাম। শহরের যান্ত্রিক জীবন থেকে যদি এরকম একটু প্রকৃতির মাঝে চলে আসা যায়, মনটা যেন খুবই ভালো লাগে। ওরাও যেন বাদ ভাঙা পাখির মতো আনন্দ করছে। ওদের আনন্দ দেখলে মনে হয় আবার যেন সেই শৈশবে ফিরে যাই। শৈশবের সেই আনন্দ ঘেরা দিন। শৈশবটাই ভালো। মানুষ ধীরে ধীরে শৈশব ছেড়ে কৈশোরে যায়, নিজের অজান্তেই নিজেকে হারিয়ে ফেলে। আজ এই প্রকৃতির মাঝে এসে নিজেকে খুবই সতেজ লাগছে। কি অপরূপ সৌন্দর্য আমার এই বাংলার নয়নাভিরাম দৃশ্য। যতই দেখি চোখ জুড়ায় না, মনে হয় আরো দেখি। সামনে শীতলক্ষা নদী। ওদের খেলা দেখে মনটা যেন আনন্দে উদ্বেলিত হয়ে যাচ্ছে। এই নদী কত শত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কত শত গল্প আছে এই নদীকে ঘিরে। এই নদীর পাড়ে আছে একটা সুন্দর মন্দির। নদীর বাতাস, প্রকৃতি মনকে আনন্দে উদ্বেলিত করে দিচ্ছে। বাচ্চা দুটো যেন আজ বাঁধনহারা পাখির মতো শুধু উঠছে। আসলে নাগরিক জীবনের এত কোলাহল থেকে যখন নিজেদেরকে একটু দূরে সরিয়ে নেওয়া যায়, মনটা যে এতটাই শীতল হয়ে যায়। আর আজ যদি এখানে না আসতাম বুঝতেই পারতাম না প্রকৃতি কতটাই সুন্দর, কতটা নিস্তেজ। এই নদীর ধারে মন চাচ্ছে আরো কিছুটা সময় বসে থাকি। এই নদীটার এপারে হলো গাজীপুর শহর, আর ওই পারে হলো নরসিংদী শহর। মাঝখানে বয়ে গেছে এই শীতলক্ষা নদী। মন চাচ্ছে আজ মন খুলে একটু গান গাই। ঘন ঘন পুষ্পে ভরা আমার বসুন্ধরা, তাহার মাঝে আছে সেরা ঘেরা কোথাও খুঁজে পাবে না তুমি। সকল দেশে রানী সেজে জন্মভূমি।
এই যে